नमस्कार बंधुरा देखुन आज के आमी मैंगो केक तैरी करब। कोनो रकमेर मयदा बिटार मेशिन छाड़ाई आमी आजकेर केकटा तैरी करब। गैसेर चुलोय एबं ओभेने दुई भावेई आजकेर केकटा तैरी करे देखाबो आपनादेर। तो चलुन पुरो भिडियोटी देखा जाक। फार्स्टे आमी एखाने मिक्सिंग जारेर भितर दिए दिচ্ছি এই কাপ मेपे 2 কাপ সুজি। आमी সুজি दिएই आजकेर केकटा तैरी करब। সুজিটাকে आमी भालो करे एकटू पाउडार बानिये निচ্ছি। আমি একটা টালনির সাহায্যে এই পাউডারটাকে সুন্দর করে একটু টেলে নেব। দেখুন পাউডারটা খুব সুন্দর মিহি হয়েছে। আমি এবার সেই মিক্সিং জারের ভিতর দিয়ে দিচ্ছি ওই কাপ মেপেই 1 কাপ আর একটু বেশি চিনি। যেহেতু আমি আম কেক বানাবো, আমটা মিষ্টিই থাকে, ওই জন্য চিনিটা একটু কমই দিলাম। চিনিটাকেও আমি ভালো করে ওই সুজির সঙ্গে একসঙ্গে টেলে নিচ্ছি। এবার চিনি আর সুজির পাউডারটাকে সাইডে রেখে দেখুন আমি আমগুলো ছোট করে কেটে নিয়েছি। সেই আমটাকেও আমি মিক্সিং জারের ভিতর দিয়ে একটু পেস্ট বানিয়ে নিচ্ছি। এটা আমাদের গাছের আম, তো একটা কেক বানাতে ইচ্ছা করলো, তাই জন্য গাছের আমটা দিয়েই বানালাম। তো দেখুন এই আমের পিউরিটার ভিতরে আমি দিয়ে দিলাম 1 কাপ দুধ। দুধটা দিয়ে আমি আরেকটু পাতলা করে পিউরিটা বানালাম। এইবার সে চিনি আর সুজির পাউডারের ভিতরে আমি সেই আমের পিউরিটা ঢেলে দিলাম। ফার্স্টেই বলেছি কোনো রকমের বিটার মেশিন ছাড়াই আজকের কেকটা তৈরি করব, তাই জন্য ঘরে থাকা এই ডিম ফেটানোর এই কাঁটাটা দিয়েই আমি ভালো করে একটু ফেটিয়ে নেব। এই পিউরিটা একটু গাঢ় করে করতে হবে। এবার আমি ঢাকা দিয়ে 1 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। 1 ঘন্টা পরে আমি ঢাকনাটা আলগা করে দেখছি, দেখুন সুজিটা ভিজে আর একটু ভারী হয়ে পড়েছে। এবার এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ ঘি। ঘিটা দিয়ে ভালো করে একটু ফেটিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি একটু বেকিং পাউডার। এখানে বেকিং সোডা কখনোই দেবেন না, কেকে বেকিং পাউডারটাই দিতে হয়। দিয়ে দিলাম কিছু টুটি ফুটি, কিছু কিশমিশ, কিছু কাজু বাদাম ছোট করে কেটে নিয়েছি, আর দিচ্ছি কিছু খেজুর। খেজুরটাকে আমি ছোট করে কেটে নিয়েছি। আমার ঘরে যেসব ড্রাই ফ্রুটগুলো ছিল আমি সবগুলোই ব্যবহার করেছি। আপনাদের ইচ্ছা মতো আপনারা ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারেন। এবার যে বাটিগুলোতে আমি কেকগুলো তৈরি করব তার ভিতরে সামান্য একটু ঘি ভালো করে ব্রাশ করে নিলাম। এবার সে ব্যাটারটা একে একে ঢেলে দিচ্ছি। দেখুন এই ছোট ছোট বাটিগুলোতে বানাবো। আমার রুদ্র বলেছে ও একটা কেক খাবে, তাই জন্য আমি ছোট বাটিতে ব্যবহার করছি। তো দেখুন এই বড় বাটিটাকে আমি আজকে ওভেনে বেক করব। এটাকে আমি ওভেনে দিয়ে দিচ্ছি 30 মিনিটের জন্য। 30 মিনিট পর এসে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর এই ছোট ছোট সব বাটিগুলোকে আমি গ্যাসের চুলায় লোহার কড়াইতে বালি বসিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে, এই বালির ভিতরে বসিয়ে দিলাম। 30 মিনিট পর আমি এটাকে আলগা করে দেখছি। এই ছুরির সাহায্যে একটু দেখলাম এটা হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। দেখুন ওভেনেরটাও হয়ে গেছে, আমার ওভেনেরটাও নামিয়ে নিলাম। ময়দা ছাড়া আমার এই কেকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। বন্ধুরা আমাদের কেকটা হয়ে গেছে, এখন আমরা কাটছি। সোজা করে কাটো। দেখুন বন্ধুরা